হ্যালো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আইফাস্ট গ্লোবাল ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি প্রথমে দেখাই আপনার আইফাস্ট গ্লোবাল অ্যাকাউন্টে ওপেন করলে আপনারা কি বেনিফিট পাবেন। প্রথমত আপনারা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাবেন, যেটার কোনো মান্থলি বা ইয়ারলি কোনো মেইনটেন্যান্স চার্জ নেই। আপনারা বিদেশ থেকে পেমেন্ট এটা নিতে পারবেন, দেন আপনারা চাইলে আপনাদের বাংলাদেশি অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করতে পারবেন। এটার কিছু অসুবিধা আছে। মেইন অসুবিধা হলো এটা আপনাদেরকে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড প্রোভাইড করে না। আপনাদেরকে এই টাকাটা বের করতে হলে অবশ্যই আপনাদের এখান থেকে অন্য ব্যাংকে, পৃথিবীর যেকোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আর অসুবিধা হলো শুধু ইউকের ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। তবে আপনারা অন্যান্য কারেন্সিতে আপনারা হোল্ড করতে পারবেন। আপনাকে কেউ যদি ইউএসডি তে পেমেন্ট পাঠায়, আপনাদের ইউএসডি তেই জমা হয়ে যাবে, বা ইউরোতে, বা ইউএস, সিঙ্গাপুর ডলার বা পাউন্ড, যে কারেন্সিতে পাঠাবে সেই কারেন্সিতে এটি জমা হবে। তারা আপাতত 6 কারেন্সি অ্যালাউ করে। তবে আপনারা চাইলে আমেরিকা বা অন্য দেশের ব্যাংক অ্যাকাউন্ট পাবেন না, শুধু ইউকের ব্যাংক অ্যাকাউন্টই পাবেন। আর এইটি কোনো ভার্চুয়াল অ্যাকাউন্ট না, এটা একটা লেজিটিমেট অ্যাকাউন্ট। এটা আপনার চাইলে যারা ইউকেতে এজ এ স্টুডেন্ট বা এজ এ ওয়ার্ক ভিসায় আপনারা যেতে চান, তারা ওই অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। অ্যান্ড তারা মেবি নেক্সট কিছু বছরের মধ্যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও প্রোভাইড করবে, তবে সেটা কনফার্ম না। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেওয়া আছে যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করতেছে। এখানে ক্লিক করলে আপনারা আপনার ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন। কিছু কমপ্লিকেশন আছে, আমি ভিডিওতে আপনাদেরকে বলতেছি। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা আপনার পছন্দের ব্রাউজারটা ওপেন করবেন, দেন এখানে আইফাস্ট গ্লোবাল ব্যাংক লিখে সার্চ করবেন এবং লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন এই লিঙ্কে চলে আসবেন, দেখবেন আইফাস্ট জিবি .com, জি। দেন কুকিজ অ্যাকসেপ্ট করে নেবেন। দেন এখানে আপনারা অবশ্যই পার্সোনালে সিলেক্ট করে রাখবেন। এটা অবশ্যই অটোমেটিক পার্সোনালে, আর যদি পার্সোনালে না থাকে তাহলে আপনারা এখানে পার্সোনালে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। দেন এখানে অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাপ্লায়েন্ট, দেন গেট স্টার্টেড। দেন আপনাদেরকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে আপনারা নো, দেন আই এম নট। এখানে আপনারা আপনার ইমেল অ্যাড্রেসে দিবেন, আমি দিচ্ছি। এই ইমেইলে কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই, এগুলো আমি ব্যবহার করি না, জাস্ট গার্বেজ কাজের জন্য এটা আমি ব্যবহার করি। আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, সরি। দেন ভেরিফাইতে ক্লিক করবেন, সেন্ড ওটিপি। দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি চলে এসেছে। ওটিপি কপি করে নেবেন বা আপনারা লিখেও দিতে পারেন। আমি পেস্ট করে দিলাম, সাবমিট। দেন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন, দেন আবার নেক্সট। এখানে অবশ্যই আপনারা আপনারা যে দেশে বর্তমানে লিভ করতেছেন এবং যেখানে আপনি মানে আপনার যদি সিটিজেনশিপ অন্য দেশে থাকে, আপনারা এখন অন্য দেশে থাকেন, সেক্ষেত্রে আপনারা যে দেশে বর্তমানে আছে সেই দেশটি দিবেন। আমি আপাতত আমি দেখাচ্ছি বাংলাদেশে, যেহেতু আমি অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছিলাম আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, এখন ইন্ডিয়াতে আছি, তাহলে আমি ইন্ডিয়াতে সিলেক্ট করেছিলাম। বাট আপনাদের দেখানোর জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, যেহেতু ম্যাক্সিমাম আপনারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখবেন। অথবা আপনারা যদি অন্য দেশে থেকে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে সেই দেশেই সিলেক্ট করবেন, দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে সবকিছুই নোই থাকবে, এটাও নো দিয়ে দিবেন। আর যদি আপনাদের টিন নাম্বার বা টিন সার্টিফিকেট থেকে থাকে, আপনারা অবশ্যই এখানে সিলেক্ট করবেন এবং এখানে কোন দেশের টিন সার্টিফিকেট, বা আপনি যদি যেমন ইন্ডিয়াতে থাকেন, আপনাদের যদি প্যান কার্ড থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে বা ইন্ডিয়া সিলেক্ট করে প্যান কার্ড, এখানে প্যান কার্ড নাম্বার বা যেটা যেটা আপনারা দিয়ে দেবেন। যেহেতু আমি আপাতত আমার কাছে নেই, আমি দিচ্ছি না। এখানে নো ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ। দেন এখানে আপনারা কান্ট্রি কোড দিবেন, আপনি যে দেশে আছেন বর্তমানে, বা আপনি যে দেশের নাম্বারটি ব্যবহার করবেন। আপনারা চাইলে যেকোনো দেশের নাম্বার ব্যবহার করতে পারেন। অবশ্যই এটা ভার্চুয়াল নাম্বার ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি নিজেই প্রবলেমে পড়বেন। আপনারা চাইলে বাংলাদেশী নাম্বার, ইন্ডিয়ান নাম্বার বা এনি নাম্বার তো আপনি ব্যবহার করতে পারেন। সো এটা লাগবে না, আমি এমনিতে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার নাম, সরি আপনার টাইটেল, দেন নাম। আমি লিখতে চাচ্ছি না, আমি কপি করে দিচ্ছি সবকিছু। আপনার জেন্ডার, দেন আপনার আইডি কার্ড কোন দেশে ইস্যু করছে, অবশ্যই আপনার যে দেশের সিটিজেন সেই দেশে এখানে সিলেক্ট করে দিবেন। দেন আইডি নাম্বার, আমি অটোমেটিক একটা জাস্ট দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি কোন দেশের আপনার আছে, অবশ্যই বাংলাদেশ। আপনার ক্ষেত্রে যেটা সেটি দিবেন আপনি। আইডি টাইপ আইডি কার্ডও দিতে পারেন বা পাসপোর্টও দিতে পারেন। দেন আপনার ডেট অফ বার্থ, আমি র্যান্ডমলি একটা দিয়ে দিচ্ছি।
2000 দিই জাস্ট। দেন এখানে আপনারা আপনাদের বর্তমানে যেখানে আছেন সেখানকার দিবেন অ্যাড্রেস। অবশ্যই আপনাদেরকে তাদেরকে এই অ্যাড্রেসটি প্রুভ করতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। অ্যান্ড আপনার ব্যাংক স্টেটমেন্টে যে নাম যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে ওইভাবেই এখানে লিখবেন। অ্যান্ড আপনার পাসপোর্টে বা আইডি কার্ডে যদি অ্যাড্রেস না থাকে সেটা অ্যাজ এ আইডেন্টি প্রুফ অ্যাকসেপ্ট হলেও অ্যাড্রেস প্রুফের জন্য অ্যাকসেপ্ট হবে না। সরি। দেন আমি এখানে বাংলাদেশ দিচ্ছি। ফ্যামিলি, আপনারা ফ্যামিলি দিয়ে দেবেন। আমি এমনিতেই একটা র্যান্ডম অ্যাড্রেস দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের দেন নেক্সট, সরি আমার সারনেম দিতে হবে, মেডি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনারা কি করবেন, আপনাদের ডেট অফ বার্থ যেটা হবে ওটি দিয়ে রাখবেন। আপনারা যদি নিয়ারেস্ট কোনো দেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আবার অ্যাড্রেস দিতে বলবে, তো আপনারা সেটি করবেন না। আপনারা এখানে একটা অ্যাড্রেস দিয়ে রাখবেন, কারণ এখানে আপনার 3 বছরের মধ্যে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন সেই অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করতে হবে। তো আপনারা সেই কাজটা না করে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন বা আপনার জন্মসাল যেটা ওটা দিয়ে দিবেন। নেক্সট টাইম কন্টিনিউ। আর আপনি এখন কি স্টুডেন্ট, আনএমপ্লয়েড বা যেটি আপনার অকুপেশন হবে এটি আপনি দিয়ে দেবেন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। দেন আপনি কবে থেকে স্টুডেন্ট সেটি দিবেন। দেন আপনার ইনকাম সোর্স কি, ফ্যামিলি। দেন আমার ক্ষেত্রে ফ্যামিলি আমি দিয়ে দিচ্ছি। আপনার এখানে $1 $1 দিয়ে দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। নো, এখানে আপনারা কি দিয়ে দেবেন, ডিজিটাল কারেন্সি, সেভিংস দিয়ে দিবেন। এখানে এখানেও $1 দিয়ে দিলেন। দেন নেক্সট অন কন্টিনিউ। এখানে আপনারা কি পারপাসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে যাচ্ছেন, রিসিভিং স্যালারি, পেইং ইউকে, আপনারা যেটা রিসিভিং, যা আমি সেভিংস এন্ড ইনভেস্টমেন্টের জন্য ক্রিয়েট করলাম। দেন লেস দেন। এখানে একটু পরে আপনারা আপনাদের মতো করে দিবেন, তবে আমি যেটা দিচ্ছি আপনাদের ক্ষেত্রে সেটাই হতে পারে। আপনার কোথা থেকে পেমেন্ট আসতে পারে, আমি এখানে দিচ্ছি ইউনাইটেড স্টেটস। আপনি তার ফান্ডটি কোথায় নিয়ে যাবেন, আমি বাংলাদেশ দিচ্ছি। আমরা যেহেতু বিদেশ থেকে পেমেন্ট নিয়ে বাংলাদেশে পাঠাবো, তো আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন কতগুলো ট্রানজাকশন করতে পারেন, দেন আমি দিলাম একটা এস্টিমেটেড। দেন নেক্সট এন্ড কন্টিনিউ, সরি সেভ এন্ড কন্টিনিউ। দেন এখানে আপনারা ইমেইল সিলেক্ট করবেন এন্ড ইনপুশ ইন অ্যাপ পুশ সিলেক্ট করবেন। দেন সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনার অভাব দেখতে পাবেন। দেন এগ্রি এন্ড কন্টিনিউ। দেখতে পাচ্ছেন এখানে সব আপনাদেরকে এক এক করে ওপেন করতে হবে এগুলা। দেখতে পাচ্ছেন এখন ওপেন দেখাচ্ছে, তো সবগুলো ওপেন করবেন। আপনারা চাইলে পরেও দেখতে পারেন। দেন সেভ এন্ড কন্টিনিউ। দেন সেভ, সরি এগ্রি এন্ড কন্টিনিউ। দেন এখানে আপনাকে আইডি কার্ড আপলোড করতে হবে। এখানে আপনি কোন দেশে আইডি কার্ড সেটি সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করলাম আমি। দেন নেক্সট, এখানে অ্যালাউ করতে বলবে। এখানে আপনার আইডি কার্ডটি স্ক্যান করবেন। দেন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলবে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারলে কি করবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ওদের সাথে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। দেন কি হবে, একজন অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাদের সাথে একজন কন্ট্যাক্ট করবে আপনাকে, সেখানে আপনার সকল ধরনের ডকুমেন্ট দেখাতে হবে। জুম মিটিং এর মাধ্যমে, জুমে মেবি হয়, আমি ভুলে গেছি। আমি ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, বাট কোনো কারণে ভিডিওটি ডিলিট হয়ে গেছে আমার, যার কারণে আপনাদেরকে দেখাতে পারবো না। তবে এরপরে আর তেমন কোনো কমপ্লিকেশন নাই। তবে এটার একটা সমস্যা কি, আপনাদেরকে অনেক সময় লাগে এটা ভেরিফিকেশনের জন্য। আমি ইমেইলগুলো দেখাতে পারতেছি না, কারণ ইমেইলে অনেক সেন্সিটিভ ইনফরমেশনও থাকে আমার, যার কারণে আমি ইমেইল ওপেন করে দেখাতে পারছি না। বাট আপনাদের ওয়েট করতে হবে প্রায় 1 মাসের মতো বা তার বেশি সময় লাগতে পারে। বাট আপনারা আপনাদের আইডি কার্ড, আপনার যে কোনো একটা ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করবেন। দেন আপনাকে আর কিছুই করতে হবে না। আর এখানে আপনার আইডি কার্ডটি
ভেরিফাই করতে হবে। আপনি জাস্ট নরমালি বিকাশ অ্যাকাউন্ট যেভাবে খোলেন, ফটো ক্লিক করলে অটোমেটিক এখানে আপনার ফটো ক্লিক হয়ে যাবে, দেন সাবমিট হবে, তারা রিভিউ করবে, দেন আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। দেন আপনার অ্যাকাউন্টটি প্রসেসিংয়ে চলে যাবে। দেন যখন আপনার অ্যাকাউন্টে প্রসেসিংয়ে প্রায় 3-4 সপ্তাহ লাগতে পারে, দেন আপনাদের অ্যাকাউন্টে সাকসেসফুল ওপেন হয়ে যাবে। দেন সাকসেসফুল ওপেন হওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ থাকবে, আপনারা লগ ইন করে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে একটি সমস্যা কি, আপনাদেরকে প্রথম যে ফান্ডটি হবে সেটা আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে নিতে হবে। অ্যাকাউন্টে $1 বা 1 পাউন্ডও নিতে পারেন। বাট আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখানে ট্রান্সফার করতে হবে। অথবা আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি থেকে এরকম কোনো এক্সচেঞ্জ ব্যবহার করেন, সেই এক্সচেঞ্জে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করবেন, সেই অ্যাকাউন্টটা নিশ্চয়ই আপনাদেরকে হতে হবে। মানে আপনারা যদি বাইন্যান্স, আমি জানি না বাইন্যান্স থেকে লোড করতে পারবেন কিনা, বাট আপনি যদি বাইন্যান্সের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন, তাহলে আপনার বাইন্যান্সে যখন আপনি টাকাটা লোড করবেন, তখন আপনার যে বাংলাদেশী বা আপনি যে দেশে থাকবেন, এই দেশের যে অ্যাকাউন্ট থেকে টাকা বাইন্যান্সে লোড করবেন, সেই অ্যাকাউন্টটা আপনার নিজের হতে হবে। সরি। দেন তারপর আপনারা যেকোনো জায়গা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এটা বেশ ফাস্ট এন্ড রিয়েল টাইম তো না, বাট আপনারা খুব দ্রুত ট্র্যাকিংও করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যখন টাকা জমা হবে আপনার এটা। আর এটা তেমন কোনো চার্জ নেই। আর ভবিষ্যতে কেউ যদি কখনো ডেবিট কার্ড চালু করে, তাহলে আপনার এখান থেকে ডিরেক্টলি আপনার ডলারে খরচও করতে পারবেন। আপনাদের পাসপোর্ট থাকাটা জরুরি নয়। আপনার আইডেন্টিটি প্রুফ লাগবে, দেন আপনার অ্যাড্রেস প্রুফ লাগবে। দেন তারা আপনাকে ভিডিও কলে আপনার কাছ থেকে আইডি প্রুফ এন্ড সবকিছু তারা ফটো ক্লিক করে নিবে এন্ড আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। দেন আপনারা সঠিক অ্যান্সার দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আম আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করবেন। কেন ভালো লাগেনি সেটা কমেন্ট করবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।